আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়ালালামপুর থেকে বাংলাদেশের সহ ১৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা পালন করেছেন প্রবাসীরা। ধর্মীয় ভাব গাম্ভীর্যে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। এবং ইউরোপের দেশগুলোতে জমে উঠছে পবিত্র ঈদুল আজহা, ধর্মীয় নিয়ম কানুন পালনে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রবাসীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বাংলাদেশের সহ ১৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার জালান ইপো এবং জালান সুলতান ইসমাইলে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার ইমিগ্রেশনের উপমহাপরিচালক ইসমাইল মুখতার এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানে মোট ১৩ জন বিদেশিকে আটক করা হয়, যার মধ্যে ৯ জন পুরুষ এবং ১ জন করে বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের নারী রয়েছে। আটকদের বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে। তবে এদের মধ্যে ৬ জনের কাছে নির্মাণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা খাতের অধীনে অস্থায়ী কাজের ভিজিট পাস থাকলেও অন্য ৭ জনের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি বা পাস ছিল না। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় করেছেন বিশেষ দোয়া। সামর্থ্য অনুযায়ী সেখানে পশু কোরবানিও করেছেন বাংলাদেশিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন সর্দার রাজীব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, রাজধানী আবুধাবির বৃহৎ ঈদ জামাত শেখ জায়েদ মসজিদে ভোর 5:45টায় অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রায় একই সময় দুবাই, আজমান, শারজা, আল আইন, ফজিরা, উম্মে আল কুইন ও রাস আল খাইমারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অন্যের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। পরে সামর্থ্যবানরা পশু কোরবানি দিতে ব্যস্ত সময় পার করেন। তবে বাকিরা আত্মীয় স্বজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে সময় পার করেন। নামাজ পড়বো, একটু খাওয়া দাওয়া করবো, 4 ঘন্টা ঘুমাবো, এরপরে আবার 2টা বাজে আজকে আবার ডিউটি আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। এই তো অনেক ভালো কাটলো। তো সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। আমরা পরিবার ছাড়া তো অনেক কষ্ট হয় এই ঈদ উদযাপন করা। প্রবাসের মাটিতে আসলে ঈদের আনন্দ বলতে এমন কিছু নেই, তারপরেও আমরা আনন্দিত। দেশের ঈদের অনুভূতি এনারে মানে যদিও 100% নয়, তারপরেও মনে করে দেখি মানে প্রবাসের সুন্দরভাবে হারাইলাম। দেশের ও দেশের বাইরে যারা যেখান থেকে করছেন সবাইকে ঈদ মুবারক। এছাড়াও মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, মোহাররক শহরের বুসাইটিন ঈদগাহ মাঠে স্থানীয় প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। সেই সাথে বাহরাইনের প্রতিটি জুম্মা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সময় ভোর 5টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতি বছরের মতো এবারও সালমাবাদ শহরে বাংলাদেশি ইমাম মোহাম্মদ মোস্তফা কামালের ইমামতিতে কয়েক হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এদিকে ইসরায়েলি হামলার সংখ্যার মধ্যেই লেবাননে ঈদুল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার বৈরুতের দাহিতে ইসরায়েলের কয়েক দফা হামলায় স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও ছিলেন আতঙ্কে। তবে ঈদের দিন সকালে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পেরে খুশি সবাই। লেবানন থেকে বাবু সাহা জানান, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে বৈরুতের আল আমিন মসজিদে। সেখানে লেবানিজদের পাশাপাশি কয়েক হাজার বাংলাদেশি ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও সালোমি এলাকায় আলোর পথ ইসলামী সংগঠনের আয়োজনে 4 শতাধিক বাংলাদেশি ঈদের নামাজ আদায় করেন। এতে সার্বিক সহযোগিতা করেন রফিকুল ইসলাম, জাকির তালুকদার, ফয়সাল মিয়া ও রাজন মিয়া। নামাজ শেষে একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন দেশেও পবিত্র ঈদুল আজহা পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা। একসাথে ঈদের নামাজ আদায় শেষে ছড়িয়েছেন ভ্রাতৃত্বের বন্ধন, সামর্থ্য অনুযায়ী করেছেন পশু কোরবানিও। প্রবাসের কর্মব্যস্ত জীবনেও দিনটি উপলক্ষে কিছু সময়ের জন্য তারা খুঁজে নিয়েছেন বাংলাদেশের আমেজ।
প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সর্দার রাজীব। যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জার্মানিতে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশে জানান, দেশটির রাজধানী বার্লিন সহ বিভিন্ন শহরের মসজিদগুলোতে 3টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে বার্লিনের পুরনো বিমানবন্দর টেম্পেলহফার মাঠে। সেখানে ইমামতি করেন শায়েখ মোস্তাফিজুর রহমান। এছাড়াও নগরের ভেন্ডিংয়ের প্রবাসীদের তৈরি দারুল এহসান, আল উম্মাহ মসজিদ, নয়াকলনের কলম্বিয়া ডাম মসজিদ ও বাইতুল মোকাররম মসজিদেও ছিল বেশ কয়েকটি ঈদ জামাত। এতে অংশ নেন সর্বস্তরের অভিবাসী নারী পুরুষ। প্রথমবারের মতো যুক্তরাজ্যের ওয়ান্ডলি পার্কে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, সাউথ ওয়েস্ট লন্ডনের কলিয়ার্স উড এলাকার ওয়ান্ডলি পার্কে স্থানীয় কমিউনিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। জামায়াতে ইমামতি করেন হাফেজ মাওলানা হোসেন আহমেদ। এতে সহযোগিতা করেন ডক্টর মোহাম্মদ জিয়াউল হক, সৈয়দ আলমাস আলী অপু, সৈয়দ সাজিদ উদ্দিন, সৈয়দ কামাল উদ্দিন, মোহাম্মদ মতিউর রহমান, সৈয়দ মহসিন উদ্দিন, সৈয়দ আব্দুল কুদ্দুস, সৈয়দ আমির হামজা ও সৈয়দ জাহিদ আলী সহ অনেকে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ওয়ান্ডেল পার্কে ঈদুল আজহার নামাজ পড়ার জন্য এসেছি। যদিও এই এরিয়ার জন্য এটা প্রথম একটা ঈদ মোবারক ঈদের অনুষ্ঠান যেটা পার্কে হয়েছে। আশা করছিলাম আরো ভালো করব, বড় করব, কিন্তু আনফর্চুনেটলি মেঘের ওয়েদারটা দেখে আমরা একটু কনফিউজ হয়ে গেছি। এই জন্য একটু ডিফিকাল্ট হয়েছে, বা ইনশাআল্লাহ মোটামুটি সবই ফুলফিল হয়েছে। আজকে বিশ্ব দরবারে আমরা এতটুকুই প্রার্থনা করছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। গাজা ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হোক, আমরা সেই প্রার্থনা আজকে এই ঈদ নামাজে করলাম। এদিকে ঈদুল আজহার পবিত্রতা ও ধর্মীয় আবেগে ইতালির ভেনিসে ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, লক্ষাধিক মুসলিম অধ্যুষিত অভিবাসী শহর ভেনিস, যেখানে সকাল 6টা থেকে শুরু হয় ঈদের জামাত। মসজিদুল ইত্তিহাদ সহ স্থানীয় কমিউনিটির উদ্যোগে আয়োজিত প্রায় 30টি জামাতে অংশ নেন 40,000-এর বেশি মুসল্লি। নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন প্রবাসীরা। প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। এ সময় ভেনিস বিএনপির নেতা আব্দুল আজিজ সেলিম বলেন, প্রবাসে বাংলাদেশিদের আলাদা সমাজে গড়ে উঠলেও প্রতি মুহূর্তে দেশকে অনুভব করেন সবাই। দেশ এবং বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। এছাড়াও ইতালিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী রোমের স্থানীয় একটি পার্কের খোলা মাঠে। ইতালির বিভিন্ন শহরে স্থায়ী ও অস্থায়ী ঈদগাহ মাঠ ও মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। জুমারের দিনে ঈদ হওয়াতে ঈদ উদযাপনে প্রবাসীদের মধ্যেও ছিল ভিন্ন আমেজ। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। লন্ডনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সামার হেলথ ফেয়ার ও সাংস্কৃতিক উৎসব। প্রবাসীদের অংশগ্রহণে আয়োজন পরিণত হয় মিলন মেলায়। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। প্রবাসীদের আয় এবং বাংলাদেশের উন্নয়ন এই স্লোগানে রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে মাংস বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কানেক্ট বাংলাদেশ। ঈদুল আজহার দ্বিতীয় দিন দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাচ্ছা ঘোষ বাড়ি ও চেয়ারম্যান বাড়ি এলাকায় প্রায় 5 শতাধিক মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবু আহমেদ খিজির, সাধারণ সম্পাদক নাসিম চৌধুরী, বাংলাদেশ প্রতিনিধি গাজী মোস্তাফিজুর রহমান নাজির, হোসেন লিয়াকত আলী ও হাজি জহির উদ্দিন সহ অনেকে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়া উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ছাড়াও এতে অংশ নেন অভিবাসী মুসল্লিরা। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, শনিবার রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নিগারায় এবং হাং তুয়াহ মসজিদ আল বুখারিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মুনাজাত করা হয়। এছাড়াও মসজিদ জামেক, তিতিওয়াংসা, সুরাও বাইতুল মোকাররম, কোতারায়া বাংলা মসজিদ ও সুবাংজায়া বাংলা মসজিদ সহ বিভিন্ন জায়গায় ঈদের নামাজ আদায় করেন প্রবাসীরা। নামাজ শেষে পশু কোরবানিও করেছেন সামর্থ্যবান প্রবাসী বাংলাদেশিরা। এদিকে ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। আমরা প্রবাসী মালয়েশিয়াতে বসবাস করছি, সবার সাথে একসাথে মিলে আমরা ঈদের নামাজ আদায় করলাম। প্রবাসী আমাদের সকল রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে জানাই আমার
শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রবাসীদের জন্য আমরা দোয়া করছি। পরিবার পরিজন রেখে মালয়েশিয়াতে আমরা যারা এখানে আছি, এখানে সবাই আমরা পরিবার। ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। যারা প্রবাসে আছেন তারা যাতে সুস্থ এবং নিরাপদ থেকে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য আমাদের দোয়া অবিরত। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রবাসীদের খাতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি ইমাম আব্দুল মান্নান জানান, আবুধাবির গোল্ডেন গ্রুপ অব কোম্পানির উদ্যোগে মুসাফফার 37 নম্বর সানাইয়ার লেবার ক্যাম্পে এ আয়োজন করা হয়। গোল্ডেন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোফস্সল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রহমতুল্লাহ আল কাদেরি। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী ব্যবসায়ী আলহাজ মাহবুবুল আলম, তরুণ ব্যবসায়ী মোহাম্মদ রবিউল হাসান তালুকদার ও সংগঠক মোহাম্মদ সালাহউদ্দিন। এ সময় কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ আনাস ও শেখ মোহাম্মদ শোয়েব এবং ব্যবস্থাপক মোহাম্মদ হারুন সহ অনেকে উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসীদের দিনব্যাপী সামার হেলথ ফেয়ার ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। উদিচি যুক্তরাজ্যের উদ্যোগে এবং ন্যাশনাল হেলথ সার্ভিস ইংল্যান্ডের সহযোগিতায় পূর্ব লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে এ আয়োজন করা হয়। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, দিনব্যাপী এই প্রোগ্রামে ছিল স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের স্টল ও সেমিনার সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হেলমার্স কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর সাবিনা আখতার এবং সমতা বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর বদরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ক্যারোলিন কুক, ডাক্তার শারমিন, ডাক্তার নওশিন, অজিত আব্রাহাম ও বশির আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দা চৌধুরী, নিশাত খুশবু, রিয়াদুল করিম এবং খারুজ্জামান। মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদিচির সভাপতি গোলাম মোস্তফা। ঈদকে সামনে রেখে এনএইচএস ইংল্যান্ডের ফান্ডিংয়ে বার্ডস হেলথ এনএইচএস ট্রাস্ট, আমাদের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, আমাদের প্রাইমারি কেয়ার উডগ্রেঞ্জ মেডিকেল সেন্টার, উদিচি শিল্পী গোষ্ঠী সবাই মিলে আজকে এখানে ফ্রি হেলথ চেকের ব্যবস্থা করেছি। উদিচির বাইরেও বিলেতের বিভিন্ন শিল্পীরা এখানে এসছে, সারথী আর্ট এসছে, তবলা এবং ঢোল একাডেমি এসছে এবং বিলেতের নানা ধরনের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসছে। So we're really happy that we can get together and celebrate, but at the same time we know the situation, the health situation in like the communities, especially the Bangladeshi community. যুক্তরাজ্যের বাংলাদেশি সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের মিডলসেক্স শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, রবিবার ডেটিংটনের প্রেম রেস্টুরেন্টে আয়োজন করা হয়। এতে আব্দুল আহাদকে সভাপতি, মুজিবুর রহমান রাসেলকে সাধারণ সম্পাদক এবং রুহুল আমিনকে ট্রেজারার করে নতুন কমিটি গঠন করা হয়। আলহাজ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মুজিবুর রহমান রাসেল ও রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেএসসির সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মির্জা আসাব বেগ, ইসবাহ উদ্দিন, সুফি সোহেল ও আবুল মিয়া। এ সময় বক্তব্য রাখেন সৈয়দ ফখরুল আলম পাভেল, আহমেদ হোসেন চৌধুরী নাজিম, মোহাম্মদ আকিক মিয়া কুরেশি, সালেহ আহমেদ চুনু, কয়সর আহমেদ, এ আর খান, আব্দুল মোনাফ, আব্দুল শহীদ, আব্দুল জলিল, আবুল কালাম আনহার, রোশন আলী ও মিন্টু হোসেন সহ অনেকে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের মিডলসেক্স ব্রাঞ্চের কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে আমাকে অত্যন্ত একটা মহান দায়িত্ব দেওয়া হয়েছে সাধারণ সম্পাদকের। আমি অত্যন্ত আনন্দিত আজকে এবং সবাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আগামী দিনে আমরা এই ব্রাঞ্চ থেকে সুষ্ঠুভাবে আমরা যাতে করে যেতে পারি, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আজকের এই ভিজিটে আমাদের মাশাআল্লাহ খুব ভালো একটা কমিটি এবং খুবই ডাইনামিক একটা লিডারশিপের আন্ডারে আসছে। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুয়ালালামপুর থেকে বাংলাদেশের সহ 13 অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা পালন করেছেন প্রবাসীরা। ধর্মীয় ভাব গাম্ভীর্যে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। ইউরোপের দেশগুলোতে জমে উঠছে পবিত্র ঈদুল আজহা, ধর্মীয় নিয়ম কানুন পালনে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রবাসীরা। এবং লন্ডনে অনুষ্ঠিত হল দিনব্যাপী সামার হেলথ ফেয়ার ও সাংস্কৃতিক উৎসব, প্রবাসীদের অংশগ্রহণে আয়োজন পরিণত হয় মিলন মেলায়। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।